কোরআনে বর্ণিত একটি সূরা মাত্র 7 বার পাঠ করে আপনার মানিব্যাগে ফু দিবেন, কখনোই আপনার মানিব্যাগ শূন্য হবে না, কখনোই অভাবে পড়বেন না, কখনোই আপনি কোরআনে বর্ণিত একটি সূরা পাঠ করবেন, মানিব্যাগে ফু দিবেন, কখনোই আপনার মানিব্যাগ খালি হবে না, কখনোই আপনার শূন্যতা আসবে না। এই আমলটি যারা করেছে তারাই সফলতা অর্জন করেছে। কোরআনে বর্ণিত ছোট্ট একটি সূরা মাত্র 7 বার পাঠ করে আপনার টাকার ব্যাগে যদি ফু দিতে পারেন, তাহলে কখনোই আপনার মানিব্যাগ শূন্য হবে না, আপনার টাকার ব্যাগ খালি হবে না, কখনোই দারিদ্র আপনার কাছে গ্রাস করবে না। আল্লাহ তাআলা আপনাকে সব সময় সচ্ছলতা দান করবে, সব সময় অভাব থেকে দূরে রাখবে। আর এই আমলটি যদি আপনার টাকার কার্ডের মধ্যে ফু দিতে পারেন, ব্যাংকের যে কার্ড আছে ওই কাঠের মধ্যে ফু দিতে পারেন, তাহলে বুজুর্গানে দিন বলেছেন ওই ব্যাংকের অ্যাকাউন্ট কখনো টাকা শূন্য হবে না, সব সময় টাকা কিছু না কিছু টাকা থাকবে, প্রয়োজন পূরণ হবে ইনশাআল্লাহ। কখনোই আপনি দারিদ্রতা আপনার কাছে গ্রাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় সচ্ছলতা দান করবে, দারিদ্রতা থেকে দূরে রাখবে। আজকাল আমাদের সংসারের মধ্যে দারিদ্রতা বিমোচন এমনভাবে গ্রাস করে যে মানুষ টেনশনে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, কি করবে কি না। তার 2-4টা সন্তান তাদের বিয়ের উপযুক্ত হয়ে গেছে, লেখাপড়ার খরচ তাদের দেওয়া যাচ্ছে না, বিয়ে দেওয়া যাচ্ছে না, ঘরবাড়ি করা যাচ্ছে না এবং প্রয়োজন মিটানো যাচ্ছে না। এরকম অবস্থার মধ্যে কিছু মানুষ পড়ে যায়। তাদের এই অবস্থা থেকে যদি আপনারা সচ্ছল হতে চান, তাহলে এই আমলটি আপনি করবেন, ইনশাল্লাহ কখনো আপনার অভাব হবে না। কিছু না কিছু টাকা আপনার ব্যাগের মধ্যে থাকবে, প্রয়োজন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই আমল যদি আপনি করতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সময় আপনাকে আপনার সমাজের শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকাল তো আমরা সে আমলগুলা থেকে অনেক দূরে, আমরা সেই আমল ছেড়ে দিয়ে, নোরানি রাস্তা ছেড়ে দিয়ে আমরা দৌড়াই শুধু টাকার পিছনে, টাকার পিছনে, দুনিয়ার পিছনে। দুনিয়ার পিছনে যদি ঘুরতে থাকেন, দৌড়তে থাকেন, কখনো দুনিয়াকে ধরতে পারবেন না। আর যদি আপনি আখেরাতের রাস্তায় আপনি দৌড়তে থাকেন, আখেরাতের রাস্তা ধরতে পারবেন। দুনিয়া আপনার চুম্বন করবে, দুনিয়া আপনার পিছনে থাকবে, কিন্তু আপনি আখিরাত পেয়ে যাবেন। আখিরাত পেয়ে গেলে দুনিয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য এই দুনিয়াতে চলতে গেলেও টাকা পয়সার প্রয়োজন। আর সেই প্রয়োজনগুলো কিভাবে আমরা পূরণ করব? আমাদের আমাদের স্বল্প আয় এবং বেশি খরচ। বর্তমান সমাজে অল্প খরচ, অল্প আয় এবং বেশি খরচ, তার জন্য আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে 500 টাকা রোজে কাজ করা হয়, অথবা দৈনিক 1000 টাকা ইনকাম করলাম, কিন্তু আমার বাজার সাজারেই আমার অনেক টাকা দৈনিক খরচ হয়ে যায়। কিন্তু সন্তানাদিদের লেখাপড়া করাবো কি করে, বাড়িঘর করব কি করে, কাপড় চোপড় ইত্যাদি করব কিভাবে, বিবি বাচ্চার প্রয়োজন পূরণ করব কিভাবে, এভাবে টেনশন নিয়ে আমরা মুসিবতে পড়ে থাকি। আজকের এই আমলটি যদি আপনার মধ্যে থাকে, তাহলে কখনো আপনার পকেট খালি হবে না, আপনার মানিব্যাগ খালি হবে না, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খালি হবে না ইনশাআল্লাহ। এই আমলগুলা যারাই করেছেন তারাই হাতে নাতে ফল পেয়েছেন, তারাই সফলতা অর্জন করেছেন। আপনিও সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনি ফজরের নামাজ আদায় করে নেবেন। আপনি ফজরের নামাজ আদায় করে ওই নামাজের বিছানাতে বসে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপরে কোরআনে সবচেয়ে ছোট ছোট সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরার এত ফজিলত, আল্লাহু আকবার। এই সূরাটি আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া দিয়েছেন, গিফট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সূরাকে বিশেষভাবে উপটোকন হিসাবে আল্লাহ রাসূলের কাছে পেশ করেছেন। কেন পেশ করেছেন? মক্কার কাফের বেঈমানরা, মুশরিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিয় প্রতিপন্নভাবে, খারাপভাবে তারা উপবেশ করত। নবীজির 2টা পুত্র সন্তান ছিল। আল্লাহ তাআলা অল্প হায়াত দিয়ে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। এটা আল্লাহ তাআলার একটা নিজাম ছিল যে আমাদের নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খাতামান নবিয়্যিন হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, অর্থাৎ এরপরে আর কোনো নবী আসবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগুলা অল্প বয়সে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। আর সেই কারণে মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আত্মার বলতো, লেজ কাটা বলতো, নির্বংশ বলতো। এই কথাগুলা যখন নবীজির অন্তরের মধ্যে আঘাত আনলো, নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন বসে রইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী পাঠালেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধু মন খারাপ করে বসে আছে, আমার বন্ধুকে সূরাটি হাদিয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাদিয়া দিয়েছেন সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে শোনালেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হাবিব আমার আমি আপনাকে কাল কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন আপনার প্রভুর নামে। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনাকে যারা লেজ কাটা বলে, আবতার বলে, তারাই লেজ কাটা নির্বংশ আবতার। নবী গো, আপনার এমন উম্মত আছে, এমন কোটি কোটি উম্মত হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য তার মুখে দাঁড়িয়ে থাকবে, সারিবদ্ধ হয়ে থাকবে। নবী গো, যারা আপনার নাম একবার নিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা রহমত দান করব, 10টা গুনাহ কেটে দিব। ওই দিন তার মৃত্যু হলে আমি আল্লাহ তাকে জান্নাত দিব। কিন্তু যে কাফেররা আপনাকে নির্বংশ বলেছিল, তারা মৃত্যুর পরে তাদের কোনো নাম নিশানা থাকবে না, তাদের নাম নেওয়ালা কোনো ব্যক্তি থাকবে না। আপনার অজস্র অগণিত উম্মত থাকবে যারা হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য দাঁড়িয়ে থাকবে আর সারাক্ষণ আপনার নাম নিবে। সুবহানাল্লাহ। এই সূরাটি যখন নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে যত কষ্ট ছিল সব কষ্ট দূর হয়ে গেছে, টেনশন দূর হয়ে গেছে। এই সূরার এই আমলটি আপনি এইভাবে করবেন, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার টাকার মানিব্যাগ যে আছে এটা আপনার সামনে রেখে, অথবা আপনার পোশাকের পকেটে, অথবা ব্যাংকের যে কার্ড আছে সেটা সামনে রেখে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন 7 বার, আর 7টি ফু দিবেন আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে ফু দিবেন। আল্লাহর অশেষ রহমতে কখনো আপনার ব্যাগ খালি হবে না, অভাবে পড়বেন না এবং বালা মুসিবতে পড়বেন না।
অল্পতে আল্লাহ তাআলা আপনার সব কাজ সমাধান করে দিবে, বারাকাত দান করবে, রিজিকের মধ্যে বরকত দান করবে আল্লাহ রাব্বুল আলামিন, এবং আপনার সংসারটা সুন্দর এবং সাবলীলভাবে সুন্দরভাবে পরিচালনা করার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। মাথার মধ্যে সকল টেনশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে আপনি আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ বরকত কিভাবে আসবে নিজের চোখে দেখতে পারবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।